আমি মনে করি রায়হান রাফি কেজিএফ এর বাপ বানাইছে, সাকিবই হচ্ছে সালমান খান। তুফান নির্মাণের আগে কিন্তু রায়হান রাফি সাহেব বলেছেন যে আমরা একটা কেজিএফ বানাতে চাই, আমরা একটা এলিমেন্ট বানাতে চাই, এটা কিন্তু রায়হান রাফি সাহেব বলেছিলেন। তো তখন আসলে বাংলাদেশের চলচ্চিত্র অনেকে ভাবছেন এটা হবে না, এটা কিভাবে সম্ভব। এখন যে আমরা তুফান দেখলাম, আমি কিন্তু তুফান ঈদের দিনও দেখেছি, আমাদের সাকিবিয়ানদের যে আমরা একটা মতিঝিল মোড়ে ঘুরে যে আমরা কেক টেক কেটেছি, সেটা হয়তো অনেকে দেখেছে। তো আজকে রায়হান রাফি শুধু কেজিএফ আর এলিমেন্ট না, আমি মনে করি রায়হান রাফি কেজিএফ এর বাপ বানাইছে। যেহেতু বাংলাতে ওপার বাংলা বলেন এপার বাংলা বলেন, দুই বাংলাতে কোনো ডাইরেক্টরের সাহস নাই যে এইভাবে এত বড় একটা রিস্ক নিবে, তাও অল্প বাজেটের মাধ্যমে। আপনার বাংলা সিনেমা হাইস্ট না 15 কোটি টাকা বাজেট, 15 কোটি টাকা বাজেটের সিনেমা যদি কেজিএফ এর থেকে যদি 100 গুণ ভালো হয়, আর কেজিএফ এর হিরোর থেকে অ্যানিমেল মুভির মতন কিছুটা ভাইবস আছে। আবার হচ্ছে আপনার সব মিলে খুবই জোস, খুবই জোস। তুফান হচ্ছে যে তুফানের গতিতে তুফান দেখে এমন ভালো লাগছে যে বলার বাইরে। আমি দেখছি দেখে ঈদের দিনেও দেখছি, এখন আবার ঈদের দ্বিতীয় দিনও এসে দেখতেছি, এত ভালো লাগতেছে বলার বাইরে। আবারও দেখতে আসছি। সাকিব খান এমন তুফান যে বলার বাইরে। সাকিব খান অনেক দুইটা আমার কাছে বেস্ট লাগছে। আমাদের বাংলাদেশের সাকিবই হচ্ছে সালমান খান। তার কারণ ইন্ডিয়ায় উনি আছে, আমরা তো ইন্ডিয়া যাইতে পারি না, ছবি দেখতে পারি না, কিন্তু আমরা এটা মনে করি যে ইনি আমাদের সাকিব খান। যেভাবে বাইরে হয়েছে গ্রেট আপ নিয়ে, পিস্তল নিয়ে, এইরকম অন্য কোনো নায়কের ভিতরে আমি দেখি নাই, পাইও নেই। হ্যাঁ, আর আমার খুব ভালো লাগছে। পরিচালকের জন্য কি পরিচালক রায়হান রাফিকে অসংখ্য ধন্যবাদ এরকম ছবি বানানোর জন্যে, কারণ আমি এরকম ছবি কখনো দেখিনি। স্যালুট, বাইকে স্যালুট। হ্যাঁ, অনন্য মামুন যেমন একটা ছবির গ্রেট আপ দিছে, দরদ, এটাও আমি দেখবো। মানে আসলেই আমি দেখবো, দেখার ইচ্ছা আছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।